আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিতে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম। মেটিয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে কীভাবে দোকানের মতো পারফেক্ট গোলাপজামুন মিষ্টি তৈরি করতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর এবং পারফেক্ট, খেতেও অনেক বেশি মজার। একবার হলেও এই রেসিপি ফলো করে আপনারা মুড়িটা ফেলে না দিয়ে মুড়ি দিয়ে গোলাপজামুন মিষ্টি রেসিপি তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো চলুন কিভাবে তৈরি করি। এই মুড়িগুলা আমার নষ্ট হয়ে গিয়েছে, মানে মেটিয়ে গিয়েছে, তো আমি এটাকে ফেলে না দিয়ে আজকে এটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করব। তো এগুলাকে এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে একদম গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিল পাটায়ও করে নিতে পারেন। এখন আমি গুঁড়ো করে নিয়ে এসেছি, একটি চালনির সাহায্যে আমি এটাকে ছেলে নিচ্ছি। এতে মুড়ির গুঁড়াটা একেবারে মিহি হবে আর এই অংশগুলো ফেলে দিতে হবে। এখন আমি চলে এলাম চুলায়। এখানে আমি 2 কাপ দুধকে জাল করে একদম ঘন করে 1 কাপ করে নিয়েছি। সে 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন মুড়ির গুঁড়াটা আমি দিয়ে দিব। মুড়ির গুঁড়াটা দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, না হয় তলানিতে লেগে যাবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন এভাবে আমি নেড়ে নিচ্ছি। যখন দেখবেন একদম প্যানের তলা ছেয়ে আসছে এবং আঠালো ভাব এসে গেছে, তখনই আমি চুলাটা অফ করে এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এখন এটা এদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আমি শিরাটা রেডি করে নিচ্ছি। শিরার জন্য আমি এখানে 1 কাপ চিনির সাথে 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করছি। আপনারা চাইলে সম পরিমাণও দিতে পারেন। 1.5 কাপ পানিতে 1.5 কাপ চিনি অ্যাড করতে পারেন। আমি 1.5 কাপ পানিতে 1 কাপ চিনি দিয়েছি। 2টো এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ফুটে উঠে অবধি নেড়ে ছেড়ে যাব। আর আমি মিষ্টির পরিমাণটা একটু কম খাই, সেই মতে আমি 1.5 কাপ পানিতে 1 কাপ চিনি অ্যাড করেছি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। শিরাটা এমনভাবে হবে, ঘনও হবে না, পাতলাও হবে না, একটু ছিটছিটে ভাব আসার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। এইদিকে আমি ডোটা রেডি করতে চলে এলাম। এখানে আমি এই ডোর ভিতরে দিয়ে একটা ডিমটা দিয়ে এটাকে আমি মেখে নিব ভালো করে। আর এটা এখনও একটু গরম আছে। এভাবে মেখে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করে দিব বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো গুঁড়া দুধ, দিয়ে আবারও মেখে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে ঘি। এখানে তেল দিতে যাবেন না, ঘিটাই দিতে হবে। ঘি দিয়ে এটাকে আমি আরও 2-1 মিনিট মথে নিয়েছি। তো আমার মথে নেওয়া হয়ে গিয়েছে, এরকম একটা আঠালো ভাব আসবে। তো আমি হাতটা পরিষ্কার করতে করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এটা সেট হয়ে যাবে। তো আমি হাত ধুয়ে ফিরে এলাম। এখন হাতের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এখন আমি এখান থেকে একটু ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে মুষ্টি করে একটু চেপে নিতে হবে। চেপে নিয়ে আমি ঠিক গোলাপজামুন মিষ্টির মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে গোল করেও নিতে পারেন। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সবগুলো আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি চলে যাব বাজার প্রসেসে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিলাম। তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নিব, নিয়ে চুলাটাকে একদম লোতে করে আমি সবগুলা মিষ্টি ছেড়ে দিচ্ছি। আর চুলাটা এই অবস্থা বাড়াতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। একদম লোতে রেখে এটা ভেজে নিতে হবে। তো আমার সবগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা প্যানের হাতল ধরে একটু নেড়ে ছেড়ে দিব, দুলিয়ে দুলিয়ে। এটা এখন আপনারা কোনো চামচ দিয়ে নাড়তে যাবেন না, এতে করে ভেঙে যেতে পারে। দেখুন এভাবে আমি হাতল ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি বেশ কয়েকবার। এটা নিজে থেকে আস্তে আস্তে ফুলে উঠতেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
মোটামুটি ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলাটা কিন্তু লোতেই আছে, আপনারা এর থেকে বাড়াতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো পুড়ে যেতে পারে, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমার মোটামুটি যে কালারটা আমি চাচ্ছি গোলাপ জামুনের সেই কালারটা এসে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে আর একটু 2-1 মিনিট রেখে ভেজে নেব। এখন মোটামুটি কালার চলে এসেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি সবগুলো গোলাপ জামুন। এখন আগে থেকে যে শিরাটা আমি করে রেখেছি সেই শিরার ভিতরে গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চুলাটা আমি অন করে এটাকে প্রায় 2-1 মিনিট আমি টকবক করে জাল করে নেব। এইভাবে করে একটু জাল করে নিতে হবে 2-1 মিনিট। তো আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ঠিক এটাকে ঠান্ডা করে ফিরে আসছি। হয়ে গেল আমার গোলাপ জামুন মিষ্টি। আপনারা মুড়ি যখন নষ্ট হয়ে যাবে, অনেক সময় দেখা যায় অসাবধানতা বশত আমাদের মুড়িগুলো মেতিয়ে যায়, নরম হয়ে যায়, সেটা ফেলে না দিয়ে আমার এই প্রসেসে মুড়ি দিয়ে এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখবেন। খেতে ভীষণই টেস্টি, একদম দোকানেরটার থেকেও আরও অনেক বেশি মজার লাগে। অবশ্যই ট্রাই করবেন। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে। পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।